সোনার দেশে গর্ব মোরা স্বাধীন পাকিস্তান, সুখ শান্তি আনবো মিলে হিন্দু মুসলমান। নমস্কার দর্শক বন্ধুরা, আজ 2025 সালের 18ই আগস্ট। আজকের দিনটি ভারতবর্ষের ইতিহাসে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন, কারণ 1947 সালের 18ই আগস্ট সোমবার, অর্থাৎ আজ থেকে প্রায় 78 বছর আগে ঠিক একই দিনে মুর্শিদাবাদ স্বাধীনতা লাভ করেছিল। বিষয়টি শুনতে একটু গোলমেলে মনে হলেও এই কথা কিন্তু একেবারেই সঠিক, কারণ 1947 সালের 15ই আগস্ট শুক্রবার মধ্যরাত্রে ভারতবর্ষ ক্ষমতালোভী সাম্রাজ্যবাদী মহাপাষণ্ড ধুরন্ধর বর্বর ঔপনিবেশিক ব্রিটিশদের পরাধীনতার শৃঙ্খল ছিন্ন করে স্বাধীনতা অর্জন করলেও মুর্শিদাবাদ কিন্তু সেই দিন স্বাধীনতা লাভ করতে পারেনি। 1947 সালের 15ই আগস্ট বর্বর ধুরন্ধর চক্রান্তকারী ব্রিটিশদের চক্রান্তে অখণ্ড ভারতবর্ষ ভেঙে দুইটি পৃথক স্বাধীন রাষ্ট্র গঠিত হয়েছিল, তা হলো হিন্দুস্তান এবং পাকিস্তান, অর্থাৎ ভারতবর্ষ বা ইন্ডিয়া এবং পাকিস্তান। সেই সঙ্গে বর্তমানের বাংলাদেশ ও পাকিস্তানের সঙ্গে মিশে পূর্ব পাকিস্তান রূপে আত্মপ্রকাশ করেছিল। যদিও এর বহু বৎসর পরে 1971 সালের 26শে মার্চ ভারতবর্ষের সহযোগিতায় বহু রক্তক্ষয়ী আন্দোলনের মধ্য দিয়ে বাংলাদেশ পূর্ব পাকিস্তান হতে বিচ্ছিন্ন হয়ে স্বাধীন বাংলাদেশ রূপে আত্মপ্রকাশ করেছিল। যদিও এই সমস্ত খবরগুলি খুবই সাধারণ, এই সমস্ত খবরগুলি আমরা প্রায় সকলেই জানি, কিন্তু দর্শক বন্ধুরা, আমরা হয়তো অনেকেই একটি খবর জানি না, তা হলো মুর্শিদাবাদ ঠিক কবে স্বাধীনতা লাভ করেছিল। দর্শক বন্ধুরা, আপনারা যারা এই বিষয়টি জানেন না, তারা নিশ্চয়ই মনে করছেন যে মুর্শিদাবাদ তো ভারতের মধ্যে চিরকালই ছিল, তাই 1947 সালের 15ই আগস্ট ভারতবর্ষের সাথে মুর্শিদাবাদও নিশ্চয়ই স্বাধীনতা লাভ করেছিল। এ তো খুব সহজ কথা, কিন্তু দর্শক বন্ধুরা, আপনাদের এই ভাবনা একেবারেই সঠিক নয়। মুর্শিদাবাদের স্বাধীনতা লাভের বিষয়টি খুব একটা সহজ ছিল না। মুর্শিদাবাদ ভারতবর্ষের সঙ্গে, অর্থাৎ 1947 সালের 15ই আগস্ট কখনোই স্বাধীনতা লাভ করেনি। এই বিষয়ে বিস্তারিত জানতে হলে আমার এই ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করি এই ভিডিওটির মাধ্যমে আপনারা অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন। 1947 সালের 15ই আগস্ট শুক্রবার মধ্যরাত্রে ভারতবর্ষ বর্বর ঔপনিবেশিক ব্রিটিশদের পরাধীনতার শৃঙ্খল ছিন্ন করে স্বাধীনতা লাভ করেছিল। ঠিক সেই দিন আত্মপ্রকাশ করেছিল দুইটি স্বাধীন পৃথক রাষ্ট্র, তা হলো ভারতবর্ষ বা হিন্দুস্তান এবং পাকিস্তান। কিন্তু ঠিক ওই দিন মুর্শিদাবাদ হয়ে উঠেছিল এক অতি ব্যতিক্রম মুহূর্তের সাক্ষী। ঠিক সেই দিন এই মুর্শিদাবাদে উত্তোলিত হয়নি ভারতবর্ষের ঐতিহ্যবাহী তেরঙ্গা জাতীয় পতাকা, কারণ ভারতবর্ষ গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে স্বাধীনতা লাভ করলেও ব্রিটিশদের ষড়যন্ত্রে মূলত দুই প্রধান ধর্মের ভিত্তিতে অখণ্ড ভারতবর্ষকে বিভক্ত করা হয়েছিল। হিন্দু অধ্যুষিত এলাকাটির নাম ছিল হিন্দুস্তান বা আমাদের ভারতবর্ষ, এবং মুসলিম অধ্যুষিত অঞ্চলটির নাম ছিল পাকিস্তান। ভারতবর্ষে স্বাধীনতা লাভের ঠিক আগে ওই সময়ে ব্রিটিশ আইনজীবী স্যার সিরিল জন র্যাডক্লিফের নেতৃত্বে ওই দিন ভারতবর্ষ এবং পাকিস্তানের মাঝখানে একটি সীমানা নির্ণয় করা হয়েছিল, যার ভিত্তিতে সেই সময় একটি কমিশনও গঠন করা হয়েছিল। ওই কমিশনের নাম ছিল র্যাডক্লিফ বাউন্ডারি কমিশন। ওই কমিশনটি খুব তাড়াতাড়ি এক বাউন্ডারি বা সীমারেখা গঠন করেছিল। 1947 সালের জুলাই থেকে 15ই আগস্ট পর্যন্ত প্রায় এক মাসেরও অনেক কম সময়ের মধ্যে এই র্যাডক্লিফ বাউন্ডারি নির্ণয় করা হয়েছিল, যার ফলে এখনো দুই দেশের মধ্যে সীমানা সংক্রান্ত জটিলতা রয়ে গিয়েছে। এই সমস্ত ছিল ব্রিটিশ সরকারের মস্তিষ্ক প্রসূত এক দূরদর্শী চক্রান্ত। ব্রিটিশ সরকার ভারতবর্ষের স্বাধীনতা ফেরত দিয়েছিল বটে, কিন্তু চিরকালের মতো একটি সমস্যার সৃষ্টি করে দিয়ে গিয়েছিল, যে সমস্যার সমাধান আজও পর্যন্ত করা সম্ভব হয়নি। আমি আগেই বলেছি, সেই সময়ে ব্রিটিশ সরকার মূলত হিন্দু এবং মুসলিম দুই ধর্মের ভিত্তিতে অখণ্ড ভারতবর্ষকে ভাগ করেছিল, যা ছিল ভারতবর্ষ এবং পাকিস্তান। সেই শুরু। এখনো পর্যন্ত দুই দেশের মধ্যে সম্পর্কের কোনো উন্নতি তো হয়নি, বরং সম্পর্ক ক্রমশ অবনতির দিকে এগিয়ে যাচ্ছে। আর এই অবনতির বীজ বপন করে দিয়ে গিয়েছিল সাম্রাজ্যবাদী পাষণ্ড ধূর্ত ব্রিটিশেরা। যাই হোক না কেন, সেই সময় মুর্শিদাবাদ জেলা ছিল মুসলিম অধ্যুষিত একটি জেলা। সেই জন্য মুর্শিদাবাদের বহু মুসলিম নেতারা প্রথমে ভারতবর্ষের সঙ্গে থাকতে রাজি হয়নি। ওই সমস্ত প্রথম সারির মুসলিম নেতারা পাকিস্তানকে তাদের নিজেদের দেশ হিসাবে গণ্য করতেন।
তাই ওই সময়ে মূলত মুর্শিদাবাদে মুসলিম নেতাদের কথা মতো মুর্শিদাবাদকে ভারতের সঙ্গে না রেখে মুর্শিদাবাদকে পাকিস্তানের আওতায় নিয়ে আসা হয়েছিল। ঠিক সেই কারণে 1947 সালের 15ই আগস্ট ভারতবর্ষ স্বাধীনতা লাভের সময় মুর্শিদাবাদ জেলা পাকিস্তানের একটি অংশ হিসাবে আত্মপ্রকাশ করেছিল এবং ঠিক ওই একই দিনে হিন্দু জনঘনত্বের কারণে বর্তমানে বাংলাদেশের খুলনা জেলা ভারতবর্ষের অন্তর্ভুক্ত হয়েছিল। অর্থাৎ সংক্ষেপে বলতে গেলে এটাই বলা যায় যে সেই সময়ে মুর্শিদাবাদ ছিল পাকিস্তানের ভাগে এবং পূর্ব পাকিস্তান তথা বাংলাদেশের খুলনা জেলা ছিল ভারতের ভাগে। এ তো খুব সহজেই বলে দিলাম, কিন্তু মুর্শিদাবাদকে পাকিস্তানের সঙ্গে অন্তর্ভুক্ত করাটা মোটেও সহজ কাজ ছিল না। দেশভাগের সময় মুর্শিদাবাদ ছিল ভারতবর্ষের একটি স্বতন্ত্র স্বাধীন রাজ্য। মুর্শিদাবাদের সেই সময়কার নবাব ছিলেন স্যার ওয়াসিফ আলী মির্জা। ঠিক ওই সময়ে ব্রিটিশ সরকার এবং র্যাডক্লিফ বাউন্ডারি কমিশন আইনের চাপে পড়ে মূলত এক প্রকার বাধ্য হয়ে ভারত সরকার মুর্শিদাবাদের তৎকালীন নবাব স্যার ওয়াসিফ আলী মির্জার কাছে থেকে 19 লক্ষ টাকার বিনিময়ে মুর্শিদাবাদ রাজ্যটিকে কিনে নিয়েছিলেন এবং ভারত সরকার এক প্রকার চাপে পড়ে মুর্শিদাবাদ রাজ্যটিকে পাকিস্তানের হাতে হস্তান্তরিত করতে বাধ্য হয়েছিলেন। মূলত এক প্রকার বাধ্য হয়েই ভারত সরকার এই কাজ করেছিলেন। দর্শক বন্ধুরা, ঠিক এই একই কারণে 1947 সালের 15ই আগস্ট মুর্শিদাবাদের ঐতিহ্যবাহী ভবন হাজারদুয়ারির মাথায় পাকিস্তানের পতাকা উত্তোলন করা হয়েছিল এবং ওই একই দিনে একই সঙ্গে সমগ্র মুর্শিদাবাদ শহর পাকিস্তানের পতাকাতে মুড়ে ফেলা হয়েছিল এবং ঠিক ওই একই সময় থেকেই মুর্শিদাবাদকে পাকিস্তানের অন্তর্ভুক্ত করা হয়েছিল। ঠিক ওই দিন অর্থাৎ 1947 সালের 15ই আগস্ট মুর্শিদাবাদের বহরমপুরের ব্যারাক স্কয়ার ময়দানে মুর্শিদাবাদের তৎকালীন জেলা শাসক আই.আর. খান পাকিস্তানের পতাকা উত্তোলন করেছিলেন। সেই দিন সেখানে সঙ্গীত পরিচালনার দায়িত্বে ছিলেন প্রখ্যাত সঙ্গীত শিল্পী তথা কমিউনিস্ট নেতা সুধীর সেন। তিনি গান গেয়েছিলেন, সোনার দেশ গর্ব মোরা স্বাধীন পাকিস্তান, সুখ শান্তি আনবো মিলে হিন্দু মুসলমান। ওই দিন একই সাথে মুর্শিদাবাদের লালবাগ অর্থাৎ বর্তমানে যেখানে হাজারদুয়ারি অবস্থিত, ওই হাজারদুয়ারি এবং ইমামবাড়ার মাঝখানে এক জমকালো অনুষ্ঠান সহযোগে সেখানে পাকিস্তানের জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছিল। একই সঙ্গে মুর্শিদাবাদ শহরের বিভিন্ন স্থানে মুসলিম লীগের নেতা এবং কর্মীরা পাকিস্তানের জাতীয় পতাকা নিয়ে রাস্তায় মিছিল বের করেছিল। দর্শক বন্ধুরা, এত কিছু শোনার পরেও আপনারা নিশ্চয়ই ভাবছেন সেই সময় কি কোনো পক্ষ থেকে মুর্শিদাবাদকে ভারতবর্ষের সঙ্গে রাখার চেষ্টা করা হয়নি? হ্যাঁ, অবশ্যই। সেই সময় ভারতবর্ষের বিভিন্ন বিশিষ্টজনেরা মুর্শিদাবাদকে ভারতের সঙ্গে রাখার জন্য উঠে পড়ে লেগেছিলেন। সেই সমস্ত তৎপর ব্যক্তিদের মধ্যে বিশেষ উল্লেখযোগ্য হলেন মুর্শিদাবাদের তৎকালীন নবাব বাহাদুর স্যার ওয়াসিফ আলী মির্জা। মুর্শিদাবাদের নবাব বাহাদুর নিজে মুসলিম হওয়া সত্ত্বেও তিনি তার রাজ্য মুর্শিদাবাদকে কখনোই পাকিস্তানের হাতে তুলে দিতে চাননি। এছাড়াও কাশিমবাজারের মহারাজা শ্রী সচন্দ্র নন্দী, জিয়াগঞ্জের প্রখ্যাত জমিদার সুরেন্দ্র সিংহ, এছাড়া প্রখ্যাত রাজনীতিবিদ শশাঙ্ক শেখর সান্যাল, রেজাউল করিম সহ মুর্শিদাবাদের বিশিষ্ট ব্যক্তিবর্গ 1947 সালের 15ই আগস্ট থেকে মুর্শিদাবাদকে ভারতবর্ষের সঙ্গে রাখার জন্য লাগাতার চেষ্টা চালিয়ে গিয়েছেন। মুর্শিদাবাদ জেলাকে ভারতবর্ষের সঙ্গে রাখার জন্য যার অবদান ছিল সবচেয়ে বেশি, তিনি হলেন ভারতীয় জনসংঘের প্রতিষ্ঠাতা ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নেতৃত্বে কংগ্রেস নেতা শশাঙ্ক শেখর সান্যাল এবং মুর্শিদাবাদের নবাব বাহাদুর স্যার ওয়াসিফ আলী মির্জা তড়িঘড়ি দিল্লি চলে যান। সেখানে তাঁরা জওহরলাল নেহরুর সঙ্গে বৈঠক করেন। সেই বৈঠকে পাকিস্তানের প্রতিনিধি হিসাবে উপস্থিত ছিলেন মোহাম্মদ আলী জিন্নাহ। এরপরে 2 দিন টান টান উত্তেজনা চলতে থাকে। অবশেষে 1947 সালের 18ই আগস্ট দুই পক্ষের টান টান উত্তেজনার মধ্য দিয়ে মুর্শিদাবাদকে ভারতবর্ষের অন্তর্ভুক্ত করা হয়। এর বিনিময়ে খুলনাকে বাংলাদেশ তথা পূর্ব পাকিস্তানের অন্তর্ভুক্ত করা হয়েছিল। তাই প্রকৃতপক্ষে মুর্শিদাবাদ স্বাধীনতা লাভ করেছিল 1947 সালের 18ই আগস্ট, যা ছিল ভারতবর্ষ স্বাধীনতা লাভের 3 দিন পর। অবশেষে ওই দিন অর্থাৎ 1947 সালের 18ই আগস্ট এই খবর প্রকাশিত হলে মুর্শিদাবাদের জনসাধারণের মধ্যে প্রবল উত্তেজনার সৃষ্টি হয়। নদিয়ার কৃষ্ণনগর রাজবাড়িতে কামান দাগার মধ্য দিয়ে ভারত ভুক্তির আনন্দ পালন করা হয়।
ওই দিন বহরমপুরের ব্যারাক স্কয়ার ময়দানে পুনরায় পালিত হয় স্বাধীনতা দিবস অনুষ্ঠান। মুর্শিদাবাদের জেলা শাসক ভারতের জাতীয় পতাকা উত্তোলন করেন। সবচেয়ে মজার কথা কি জানেন? ঠিক ওই দিন অর্থাৎ 1947 সালের 18ই আগস্ট সঙ্গীত পরিবেশন করেছিলেন মুর্শিদাবাদের সেই স্বনামধন্য গায়ক সুধীর সেন। তিনি ওই একই গান একই সুরে গেয়েছিলেন, কেবলমাত্র ওই গানের একটি শব্দ পরিবর্তন করেছিলেন। তিনি ওই দিন মুক্ত কণ্ঠে গেয়ে উঠেছিলেন, সোনার দেশে গর্ব মোরা স্বাধীন হিন্দুস্তান, সুখ শান্তি আনবো মিলে হিন্দু মুসলমান। ঠিক একই সঙ্গে মুর্শিদাবাদের অপর প্রান্তে হাজারদুয়ারির মাথা থেকে পাকিস্তানের পতাকা নামিয়ে সেখানে ভারতবর্ষের পতাকা উত্তোলন করা হয়েছিল। ভাগীরথীর হাওয়াতে ভারতবর্ষের তেরঙা জাতীয় পতাকা সগর্বে হাজারদুয়ারির মাথায় পথ করে উঠতে থাকে। সমস্ত মুর্শিদাবাদ নগরী শঙ্খধ্বনি, উলুধ্বনি এবং বন্দে মাতরম স্লোগানে মুখরিত হয়ে ওঠে। দর্শক বন্ধুরা, এখানেই এই ভিডিওটি শেষ করলাম। এই ভিডিওটি থেকে যদি আপনারা নতুন কোনো তথ্য জানতে পারেন তাহলে আমার এই ভিডিওটি বানানোর সার্থক হয়েছে বলে আমি মনে করব। এই ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ জানাই। জয় হিন্দ, বন্দে মাতরম।